আগামীকাল রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন রয়েছে আপনারা জানেন, এবং সেই নির্বাচনের মধ্যেও কিন্তু অবশ্যই আমরা জানি যে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরেরও বিভিন্ন কেন্দ্রে নির্বাচন রয়েছে। মূলত উত্তরবঙ্গ কভার করছে এই নির্বাচন, এবং প্রথম দফার যে নির্বাচন। এবং বালুরঘাট থেকে সরাসরি ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে সুমন ভৌমিক। সুমন, কালকেই নির্বাচন রয়েছে, তার আগে আজকে ডিসিআরসি সেন্টারে কি ধরনের তৎপরতা দেখা যাচ্ছে? এবারের যে নির্বাচন সেখানে আমরা দেখেছি কমিশনের তরফ থেকে একাধিক নির্দেশিকা রয়েছে, ভোট কর্মীরা কি বলছেন তারা সেই নির্দেশিকা নিয়ে? একেবারেই দেখো, রাত হলেই কিন্তু যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই বালুরঘাটে যে ডিসিআরসি রয়েছে সেখানে কিন্তু যে ভোট কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই ডিসিআরসিতে এসে পৌঁছে গেছে এবং তাদের যে ভোট কিট, সেই কিটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। এবং দেখো, বালুরঘাটে 4টি বিধানসভা যে রয়েছে সেই বিধানসভার কিন্তু ডিসিআরসি এই বালুরঘাট কলেজে করা হয়েছে। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ এবং গঙ্গানগর, এই 4টি বিধানসভার ডিসিআরসি বালুরঘাটে করা হয়েছে। দেখো, বালুরঘাটে মোট বুথ রয়েছে 1399 এবং প্রায় 11,60,000 কিন্তু ভোটার রয়েছে। এখানে কিন্তু একজন ভোট কর্মী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। বলছি তো এখানে আমাদের যে 4টি বিধানসভার যে ভোট পর্ব হতে চলেছে, তার সব পোলিং অফিসারে আমরা এসছি, প্রচুর মানুষজন এসছে। আমরা আশা করছি যে সুষ্ঠুভাবে এই ভোট পর্বটা শেষ হবে এবং সকলে আমরা মানুষ যাতে এই যজ্ঞে যাতে সামিল হতে পারে সেটাই আমরা আশা করছি, এবং আমরাও যাতে ভালোভাবে ভোটটা নিয়ে আসতে পারি সেটা আমরা। আমার পরিচয় তপন বিধানসভা। নিরাপত্তা তো অবশ্যই খুবই আনুষ্ঠানিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ রয়েছে, আপনার সিএপিএফ আছে, সিআরপিএফ আছে, তারা তো রয়েছে। তো আমরা বুথেও সেখানেও থাকবে। তো নিরাপত্তা তো অবশ্যই, আমরা তো সেটা মনে করছি যে নিরাপত্তা খুবই আনুষ্ঠানিক থাকবে। একেবারে দেখো, নিরাপত্তা দিয়ে কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে। এখানে কিন্তু 83 কোম্পানি সেন্ট্রাল ফোর্স কিন্তু রাখা হয়েছে। তার পাশাপাশি প্রায় 2000 কিন্তু রাজ্য পুলিশও এখানে মোতায়েন করা রয়েছে। বোঝা যাচ্ছে যে ইলেকশন রক্ষক এবং রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা বিশেষ নজর রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সুমন যে এই মুহূর্তের ভোট প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। অবশ্যই আগামীকালই ভোট রয়েছে এবং তার আগেই এই প্রস্তুতি চলছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি বালুরঘাট থেকে ছিলেন প্রতিনিধি সুমন ভৌমিক।